আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মুরগির মাংসের পাতলা ঝোল। এই তো প্রথমে দিয়ে দিলাম প্যানে তেল দিয়ে প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আস্ত রসুন এবং 2টা কাঁচামরিচ। এই তো সুন্দর করে নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু আওড়ায় নিব। এরপরে সব মশলা দিয়ে আমি মাংসটা রেখেছিলাম, আলু দিয়েছি কিছুটা, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আলু খুব পছন্দ করে, এই জন্য কিছুটা আলু দিয়েছি। দিয়ে একটু ঢেলে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, বাটা মশলা সব কিছু অ্যাড করে দিয়েছি এবং কিছু আলুর টুকরো। এই তো সুন্দর করে নেড়ে চেড়ে নেব, মশলাটা সুন্দর করে মিক্স করে নেব। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আজকে আমি এটাকে পাতলা ঝোল করব। প্রথমেই পানি দিয়ে সেদ্ধ করে নেব, সেদ্ধ করার কষানোর যে পানি লাগে সেটা দিয়ে দেবো। এই তো পানিটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিব। একটা বলক চলে এসেছে, তুলে নিয়ে একটু হালকা নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আবারও একটু রেখে দিব, না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো কি সুন্দর একটা কালার চলে এসেছে এবং পানিটা মরে গেছে, মানে ঝোলটা মরে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার হয়তো ঢাকনাতে ঢেকে দিলাম। এই তো ঢাকনা কিছুক্ষণ পরে আবার তুলে নেব। এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো যে ঝোলটা আমার লাগবে সেটা আমি দিয়ে দিব। এই তো ঝোল দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দর করে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার একটা বলক আসবে, সুন্দর একটা বলক আসবে, তখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এই তো ঢেকে দিলাম, এখন একটা বলক এসেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এটাতে একটু গুঁড়ো মশলা, ধনিয়া, জিরা এগুলো বাটা এখানে দিয়ে দিলাম, উপরে সুন্দর করে দিয়ে দিলাম। মাংসটা আমার হয়ে এসেছে রান্না। আমার মাংসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।